নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতের কাছে চারটে হারাম জিনিস হালালের মতোই ব্যবহার করবে, হালালের মতো হয়ে যাবে। চারটে হারাম জিনিস। নাম্বার 1, রাসূলুল্লাহ বললেন সুদ। সুদ ব্যাপক হারে মুসলমানের কাছে হালাল হয়ে যাবে। ও নজনেরা, ঘরের ছেলেটা একটা মোবাইল কিনছে, সেটাও কিস্তিতে। আমার মতো হুজুরেরা গাড়ি চেপে চেপে ওয়াজ করতে আসে, হুজুর গাড়ি কিনেছে, সেটাও ডাউন পেমেন্টে। সুদ বাড়ছে কেন বুঝতে পেরেছেন? আমরা কানে হাত দিয়ে ষাঁড়ের মতো চেল্লাচ্ছি, আমরা গাড়ি কিনছি ইনস্টলমেন্টে। হালাল বলতে গেলি তো হুজুর আমার ওর খেপে যাচ্ছে সব। সুদখোর হুজুর ওয়াজ করলে সুদখোর বাড়বে না কমবে? এ কথা বলছেন না কেন? ইঞ্জিনের তার কাটা, বগি যাবে। দামি দামি গাড়ি চাপছো, গাড়িটা কিভাবে কিনলে? আমারও গাড়ি কাগজপত্র চেক করে। কালকে নদিয়ায় যেতে যেতে উলাসি বলে একটা জায়গায় আমাকে পুলিশ ধরেছে, নদিয়ার পুলিশ ধরে বলছে, এখানে তো হচ্ছে, নাগা চেকিং চলছে, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি বললাম, আমার মেজদাও আমার সঙ্গে থাকে, আর দুটো ভাই থাকে। আমি বললাম, কোচি আমার লাইসেন্সটা বার কর। ড্রাইভিং আমি করি, গাড়ি আমার নামে। স্যার আমার দিকে তাকিয়ে রয়েছে। কাগজপত্র, কোন কাগজ দরকার বলো? আমরা চোর না। মুসলমান কোনোদিন অন্যায় পথ বেছে নেয় না। মুসলমান যে হয় গর্দান দিয়ে দেয়, অন্যায়কে মেনে নেয় না। একবার জোরে বলেন। অফিসারটা বললেন, আর দেখাতে হবে না, বুঝতে পেরেছি, যান। হ্যাঁ, কাগজপত্র চেক করো। হুজুর বড় দামি দামি গাড়ি নিয়ে আসে, ওই গাড়িটা ক্যাশ টাকায় কেনা না কিভাবে নিয়েছে একটুখানি খুঁজলেন, তারপরে স্টেজে তুলবেন। সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? একটু অনুধাবন করলে বোঝা যাবে। সব তার কাটা, মাকাল ফল, মনে আছে তো বলেছিল? ওপরটা ভালো, 96 আতর মেরে ঘুরছে, সারাদিন অজু করিনি, অবস্থা এরকম। কথা বুঝতে পারছেন না? 96 মেরে দিয়েছে, দরবার আদর মেরে, জান্নাতুল ফেরদৌস মেরে ঘুরতেছে, ম্যাগনেট মেরে ঘুরছে, কিন্তু সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি। এখন ওই খুশবু দেখে যদি মনে করেন ও তো জ্যান্ত ওলি, তাহলে তোমার কবরে বাস পড়বে, কিচ্ছু করার নেই। একটা বাঁদর ওই মাকাল ফল দেখে মনে করেছে জীবনে একটা ফল খাবো, আর মাকাল ফল লতানো গাছ, হয়তো ও সেই লতা গাছ ছিঁড়ে 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 সেই ফল পেড়েছে, পেড়ে কি খুশি। বাঁদর মনে করতেছে জীবন স্বাদ মিটে যাবে, মাল কামড় দিয়ে ফেলে দিয়ে দৌড়চ্ছে। কথা বুঝাচ্ছেন না? আর একটা বাঁদর বলছে, ভাই দৌড়চ্ছিস কেন? বলছো, এ বাপ রে বাপ, কখন পায়খানা ফিরেছি বুঝতে পারিনি। যাস না, আমাদের অবস্থা ঠিক মাকাল ফল। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, ও বাবাজিরা, ভিতরে পর সমালোচনাও আছে। ও নজনেরা, অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে, পরনিন্দা করে, ওরা জিনাকারীর থেকে নিকৃষ্ট গুনাহ করে। ও নজনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আম্মাল আখিরু মিন নামিমা, চগলখোর, চগলখড়ি আছে, এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া, ওর কাছে ওর কথা লাগিয়ে দিয়ে দুজনার ভিতরে অশান্তি তৈরি করা, এই জিনিস আমাদের ভিতরে আছে। ও নজনেরা, যুবকেরা, মিথ্যে কথা আমাদের ভিতরে আছে। আমাদের ভিতরে মেরে লেবা, কেড়ে লেবা, হক ফাঁকি দেবার রিওয়ায়াত রয়েছে। বাবা, আমাদের ভিতরে সব কিছু পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, রোজা পাওয়া যায়, হজ পাওয়া যায়, যাকাত পাওয়া যায়, আপনার দান সদকা পাওয়া যায়, মিথ্যা পাওয়া যায়, জেনা ব্যভিচার পাওয়া যায়, সুদ পাওয়া যায়। ও বাবাজি বলো, ভিতরটা কি মাকাল ফল হলো না?
নবীর 63 বছরের জিন্দেগি অ্যানালাইসিস করলে পাওয়া যায় নবীর 63 বছরের জিন্দেগিটা দয়ার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেননি। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি গবেষণা করলে পাওয়া যায় নিজেকে বাঁচানোর জন্য জীবনে কোনোদিন অন্যায়ের কাছে নবী আপোষ করেনি। ও বাবাজিরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে মহব্বত করেছে। ওয়া মান আহাব্বানি, আর আমাকে যে মহব্বত করে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী বলছি ওই উম্মতটা আর আমি নবী একই সঙ্গে জান্নাতে যাব। নবীর সুন্নত শুধু মিষ্টি খাওয়া ছিল না, নবীর সুন্নত শুধু ওযু করা ছিল না, নবীর সুন্নত শুধু 3 বার হাত ধৌত করা ছিল না, নবীর সুন্নত শুধু মাথায় টুপি দিয়ে ঘোরা ছিল না, নবীর সুন্নত শুধু বড় জুব্বা পরা ছিল না, নবীর সুন্নত শুধু আতর মেখে ঘোরা সুন্নত ছিল না। ও বাবাজি, নবীর জীবনে আরো একটা সুন্নত হলো হারাম জিনিস থেকে নিজেকে সদাই পবিত্র রাখা। মিষ্টি কিনে খেতে হয় না, গোবিলা এসছি বাটি ভর্তি পেয়ালা ভর্তি গামলা গামলা মিষ্টি আনতে 6 টাকা পিস, এক এক গালে সুন্নত। কথা বুঝতে পারছেন না? আল্লাহ ফেরেশতাদের বলছে গুনিস, হুজুর সুন্নত আদায় করতে, তোরা গুনিস। আমার নবীরে আমার হাবিবরে কিরাম ভালোবাসে টেস্ট করব। বছরে জলসা সেরেছে, প্রত্যেক জলসায় গিয়ে 2 পিস করে ঝেড়েছে, 250 জলসা করেছে। কটা ঝেড়েছে বাপ? 500। আমার আল্লাহ বলছে এবার হুজুরি টেস্ট করি। আল্লাহ ডাকছে সুগারকে, সুগার, যে আল্লাহ হুজুরের ভিতরে ঢোকো। এই ওয়াজ বুঝতে পারে না, হুজুরের ভিতরে ঢোকো। আল্লাহ কতটা যাব? 450 যাও। 450 সুগার, হুজুর পুরো জখম হয়ে মাথা তোলে না। গভীরায় আবার জলসার দাওয়াত পেয়েছে, ওদের সে মনে আছে আগের বছর এসেছিল 10 পিস খেয়েছিল, ওরা এবার 15 পিস এনেছে। বেড়া চামার একদম স্পেশাল মিষ্টি। ও আগে দুধ থেকে দেখতে পাচ্ছিল সুন্নত, এখন কাছে কাছে এনেছে, আর দেখতে পাচ্ছে না। কমিটির ছেলেরা বলছে ভাইজান সুন্নত কি ও কি ও সুন্নত সে সুন্নত। ভাইজান খাস না, সুগার সুগার 1 পিস খান। 450, আমার ইনসুলিনটা দে, একা একা ইনজেকশন দিচ্ছে। আল্লাহ বলছে খাও। হুজুর তুমি জানো না মিষ্টি খাওয়া সুন্নত শুধু নবী ছিল না, আমার নবীর আরো একটা গুণ ছিল, আর একটা সুন্নত ছিল অল্প খেয়ে শুকর আদায় করা। চিল্লে বলে মিষ্টি খাওয়া সুন্নত না অল্প খেয়ে সন্তুষ্ট হবা? কোনটা? মাল ফ্রি পাচ্ছে, এক এক গালে ঝেড়তে সুন্নত। তোর গোষ্ঠীর কেতায় আগুন দাঁড়া, সুগার ঢোকাবে, সব ফেভারিট জিনিসগুলো সামনে দিলে যাচ্ছে, হুজুর সেদের হাত দলতে আর মুখ নেড়তে। হ্যাঁ ঠিক আছে, যাও লে যাও। সঙ্গীরা খাচ্ছে আরো দেখতে, মাথা নিচু করে চুপ। আল্লাহ বলছে কেন? 60 বছরের খাওয়া 1 বছরে মেরে দিলে, এবার দেখো। বলছে মিষ্টির দিক তাকালি বেড়ে যাচ্ছে। চালাকি, হুজুরগিরি ঘুচিয়ে দেবে। ও ভাইজানেরা, নজনে যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুটো কন্যা নয়, নবী চার চারটে কন্যাকে দুনিয়ার জমিনে মানুষ করেছে। হয়তো দামি দামি ইউনিভার্সিটিতে কলেজে পড়াতে পারেননি, দয়ার নবী হয়তো ভালো টিচারের কাছেও তিনি দিতে পারেননি। আল্লাহ নবী চার কন্যাকে আল্লাহ নবী মানুষ করেছে ছেঁড়া ধুবড়ি ঘরের ভিতরে। আম্মা জানদের ভালো ভালো দামি দামি পোশাক দিতে পারেনি। ওই চার কন্যাকে নিয়ে মুসলিম জায়গা গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জ জানাতে পারে, চারজন আম্মা জান রাসূলুল্লাহর চারজন কন্যাকে নিয়ে গর্ব করা যায়। নবীর একটা কন্যার চেহারার গায়ের কালার কেমন ছিল পৃথিবীর কোন বিজ্ঞান থেকে শুরু করে মহাদেশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। তুমি হজ করো, তুমি নামাজ আদায় করো, তুমি রোজা আদায় করো, অথচ যুবতী 12 বছরের মেয়েটাকে কেন পর্দা করো না? নামাজ পড়া যেমন আল্লাহর ফরজ, নামাজ পড়া যেমন ফরজে আইন, আল্লাহর হুকুম, ঘরের মেয়ে, বিবি, মা, বোন, এই চারজন মহিলাকে হেজাবে রাখাটাও হলো ফরজে আইন। নামাজ পড়ছো, রোজা করছো, অর্ধেকটা গেছো, ওই জন্য বলে উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ কর, ঈমান যারা এনেছিস প্রবেশ কর, দাখিল হ। কিসের ভিতরে? ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। একবার জোরে বলেন না। মুসলিম সমাজ কোথায়? ও বাবাজি চা এনেছে, খাবো তাহলে? আপনার পারমিশন দিলে তবে খাওয়া যাবে। কেন বলেন দিন? বিয়াদবি হবে। একে তো আপনাদের মাথার উপরে এই ছোট্ট মানুষটাকে বসিয়েছেন, আবার যদি আপনাদেরও পারমিশন ছাড়া চা খায় বিয়াদবি হবে। ওরকম ক্লাসে পড়িনি আমি যে আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের কাছে থাকতাম, হুজুর কেবলা বলতেন খবরদার বড়দের সম্মান, তাদেরকে রেসপেক্ট করবে, তাদেরকে শ্রদ্ধা করবে, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? তাহলে খাবো, পারমিশন দিচ্ছেন? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আবেদ সাহেবের চা কই? পান? আমি চা খাচ্ছি ওই জন্য আসতে হচ্ছে নাকি বলেন? হ্যাঁ, রাগ হচ্ছে? একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে একসঙ্গে আল্লাহুম্মা। आवाज दी बड़ी अल्लाहुम्मा सल्ली अला व अला आली। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আমার আল্লাহ বললেন ঈমান আনার পরে ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ বলছি ঈমান আনার পরে প্রথম তোদের জীবনের আমল করা। আমি আল্লাহ, আমাকে ভয় কর। আমি আল্লাহ বলছি আমাকে যদি তোরা ভয় করিস, আমি আল্লাহ আমার ভয় যদি তোদের ভিতরে রাখতে পারি, তোদের জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে আচরণ তোদের দ্বারা হবে না। নামাজ আদায় করার পরে এখনো পণের শাদি খাওয়া ছাড়তে পারেননি, নামাজ আদায় করে এখনো সুদের টাকার খানা খাওয়া বন্ধ করতে পারেননি, নামাজ আদায় করে মিথ্যে কথা বলতে বন্ধ করতে পারেননি, নামাজ আদায় করে চগলখড়ি বন্ধ করতে পারেননি, নামাজ আদায় করে পরের মেয়ের হাত ধরে টানাটানি করা বন্ধ করতে পারেননি, নামাজ আদায় করে জীবনে কোনোদিন পরনিন্দা বন্ধ করতে পারেননি। ও মুসল্লি ভাই, তোর ওই নামাজ তোকে নাজাত দিতে পারবে না। কিছু করার নেই। বিশ্বনবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কিয়ামতের পূর্বে লক্ষণ আলামত এটাই হবে,
আমার উম্মতেরা সুন্দর লেবাস পরিধান করবে, আমি রাসূলুল্লাহর মতো মধুর কথা বলবে, কিন্তু তাদের ভিতরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের নেকড়ের মতো। মাথায় ঢোকাতে পারিনি। হ্যাঁ ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দ্বীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 বছর বয়স হয়েছে। আল্লাহ নবী লক্ষ্য করলেন দুপুর বেলা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে সাহিলীদের সঙ্গে খেলতে বেরিয়েছে। আল্লাহ নবীর কন্যা 8 বছর বয়স, মাথাতে কাপড় নাই। আল্লাহ নবী দেখলেন আমার ফাতেমা খেলতে যায়, অথচ আমার ফাতেমার মাথায় কাপড় নাই, ফাতেমার মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে, আমার ফাতেমা মাথা আলগা করে খেলতে চলে যায়। আল্লাহ নবী সারাদিন কোথাও যাবেন না, আম্মা জান ফাতেমা ঘরে ফিরবে, আমার ছোট্ট ফাতেমাকে আমি কাছে বসিয়ে আমি ওর বাপ হয়ে দুটি কথা শেখাবো। কত বছর বয়স? নবী কথা শেখাবে, 8 বছরের ফাতেমা। বিশ্বনবীর কলেজার সাহাবী আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে ফিরছেন, রাসূলুল্লাহ সালাম দিচ্ছেন। একবার জোরে বলেন, দেন দেন, বাচ্চাদের সঙ্গে সালাম দেন, সালাম দেন, বিবির সঙ্গে, ভাইয়ের সঙ্গে। ঘরে অশান্তি হলে হুজুরির কাছে দৌড়চ্ছে, হুজুর একটা তাবিজ দেন, স্বামী স্ত্রীর খুব অশান্তি হচ্ছে। আর আমি হুজুরির কাছে আসলি তো আমরা তো, কথা বুঝতে পারছেন না, মোল্লার কাছে যদি মুরগি আসে কি হয়, কথা বুঝতে পারছেন না। হ্যাঁ হুজুর আমার বাড়ি খুব অশান্তি, আমার বিবি আমারে দেখতে পারে না। হুজুর চোখ বন্ধ করে বলতেছে, বুঝতে পারিস তোর ঘরের ওপর দিয়ে গরম হাওয়া যাচ্ছে, হুজুর দেখতে পাচ্ছে। ভাই গরমকালে কি ঠান্ডা হাওয়া যাবে? এরা সব বলেছে। গরু খাওয়া মাথা, মাথায় কেড়াক লেগে গেছে, হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছে। ভাইজান একটু ভালো করে দেখে, দাঁড়া দাঁড়া, হুজুর চোখ বন্ধ করে বুঝতে পেরেছে, ছেঁড়া জালে ধরে ফেলিস, মাল হবে কায়দা। সঙ্গে সঙ্গে বললেন, তুমি চিন্তা করো না ভাবি, ভাই তুই চিন্তা করিস না, ও ইনশাল্লাহ হাওয়া কেটে দেবো। হাওয়া কাটবে, কাটা যায়? বলছে কেটে দেবে। এখানে তাবিজ দাও, ওখানে তাবিজ দাও, শেষে বলছে 16 mm রড একটা 2 হাতের দরকার। কেন? ও চোখ বেরিয়ে গিয়ে মেরে ফেলবেন বোধ এবার। ওই 16 mm রড একটা 2 হাতের দরকার। তোরা যে রাস্তাতে যাতায়াত করিস ওই রাস্তার মাঝখানে পুঁততে, তোরা যতবার হাঁটবি হাওয়া কাটবে। ভাই হাওয়া যাচ্ছে কোথা দিয়ে বললো? এই আলোচনা বুঝতে পারেন না কি বললো? ওপর দে মাল ফুতেস কোথায়? এমনি দেয়ালে লিখতেস, খেলা হবে, খেলা হচ্ছে। তাবিজ কালাম দেওয়ার পরে ঘরের ছেলেটা বলতেছে, ভাইজান তাহলে কত কি দেবো? কবিলার মানুষ, তোদের কি বলবো, মহাব্বতের মানুষ, যা আল্লাহর রাস্তে দে 7001 টাকা। জবাই হয়ে গেছে। যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানায়, না না, দুনিয়ার কোন মাওলানা মৌলী সাহেব, দুনিয়ার কোন তাবিজ প্রস্তুতকারের কাছে তোর যাওয়া লাগবে না। আমি রাসূলুল্লাহর সুন্নতকে তোর জীবনে সাজোয়াট কর। ও পুরুষের দলেরা, আমার উম্মতিরা, ব্যবসা বাণিজ্য কাজ কারবার, সফর থেকে ক্ষেত খামার থেকে যখন ঘরে ফেরো, ঘরে ডাইরেক্ট ঢুকে যেও না। আমি নবীর সুন্নতের খেলাফটা, তুমি বাইরে দাঁড়াও,
ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। ঘরের বিবিটা যদি জবাব না দেয়, তুমি দ্বিতীয়বার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি উত্তর না দেয়, জবাব না দেয়, আরো উচ্চ আওয়াজে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি যদি সালামের জবাব না দেয়, আল্লাহ নবী বললেন 4 নম্বরে এবার তুমি উচ্চ আওয়াজে তার নাম ধরে অথবা মায়ের, আপনার ছেলের মা বলে ডাকুন। অন্যজনেরা বিবি যখন ঘরের সামনে এসে দরজা খুলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবী বললেন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। ও আমার সাহাবীরা, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময়ে হয়, ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন শয়তান অশান্তি পাকাতে পারে না। জোরে হলো না, চিল্লে হলো না। দেখেছেন, তাবিজ ফ্রি পাওয়া যায়, আর টাকা হয়েছে শান্তি আনবে। ইসলাম মানে কি? ইসলামের ইস্তেলাহি মানে শান্তি বলা হয়। তোর ঘরে শান্তি নেই, জানতে হবে তোর ঘরে ইসলাম নেই। কথা বুঝতে পারছেন নাকি? ইসলাম মানে কি? শান্তি। তো তোর ঘরে যখন, মনে যখন, তোর হৃদয়ে, তোর স্বামী স্ত্রীর ভিতরে যখন শান্তি নেই, ইসলামের অভাব। ইসলাম মান তাবিজ। রাসূলুল্লাহ বললেন, সালাম বিনিময় করা স্বামী স্ত্রীর ভিতরে শয়তান ঢুকে অশান্তি পাকাতে পারে না। একবার জোরে বলেন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে গিয়ে ঝাড়বেন। বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুবলো ঘাস। জীবনে কোনোদিনে ব্যবহার করেননি, আজকে হয়তো খটকা লাগবে। এখন রাত 12টার সময় মুফতি সাহেব হুজুরের ওয়াজ নসিহত শুনে যখন গিয়ে ঝাড়বেন, আসসালামু আলাইকুম, আরে আল্লাহ, এর আবার কি হলো? কেড়াক লাগবে না? লাগবে না, অসুবিধা হবে। তখন বুঝিয়ে বলবেন, শাহনাজ ভাই এসেছিল, মুসলিম শরীফের একটি হাদিস গোদা বাংলায় বুঝিয়ে রেখে গেছে, তোমার আমার মহাব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলুন। আর যদি মাল থাকে তাহলে আমাদের মতো হুজুরির কাজ যাবে, আমরাও লিখিও নেই, 1 কপি লিখে 1000 কপি সেফটি, শুধু ওতেই কাজ হবে। আলোচনা বুঝতে পাচ্ছেন তো ভাই? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, তোমরা বড়রা ছোটদের সঙ্গে কথা বলার আগে সালাম দাও। ও আমার সাহাবীরা, বড়রা যখন ছোটদেরকে সালাম দেয়, ওই ছোটটা একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওই ছোট বাচ্চাটা তোমাকে ঘুরিয়ে একদিন সালাম দেবে। ও নজনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, স্বামী স্ত্রীর সালাম বিনিময়ের ভিতর দিয়ে যদি স্ত্রী স্বামীর সালামের জবাব দিয়ে যদি একবার মুচকে মুচকে হাসে, তাবাসসুম তাবাসসুম সুন্নতে হাবিবি, আমি রাসূলুল্লাহর সুন্নতকে মনে করে মুচকে মুচকে যদি একবার হাসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামীর স্ত্রীর হাসির ভিতর দিয়ে ওদের বিগত জীবনের গুনাহ আমার আল্লাহ সুন্নতের ওসিলায় মাফ করে দেয়। জোরে হবে না? কি হাসি বলেছে? মুচকে মুচকে হাসি, শিয়ালি হাসি না। রাত 12টার সময় ভাই একটা কি বলেছে, ভাবি হাসছে, আর ওই সময় ডোবের কাছে, খোল্লার কাছে সবে শিয়াল এসে দাঁড়িয়েছে, মাল হাতা মারবে, আর ভাবি হেসে উঠেছে, ও মনে করলো আমার উপরের জিনিস ভেতরে ঢুকে বসে আছে। যে হাসিতে আওয়াজ হয়, শব্দ হয় ক্যাহ ক্যাহ করে, রাসূলুল্লাহ বললেন ওই হাসিটা হচ্ছে হারাম, হারাম, হারাম। খেয়াল থাকবে, সুন্নতে হাসি কোনটা? মুচকি মুচকি হাসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা
পর্দানিশিনা মা ও বোনেরা, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলে সালামের জবাব দিয়ে আল্লাহ নবী বললেন, মা আমার কাছে একবার আয় মা, আমি ফাতেমা তোমাকে ডাকছি মা, আমার কাছে একবার এসো। আল্লাহ নবী কাছে বসিয়ে দিয়ে মোবারক হাতটাকে আম্মা জান ফাতেমার মাথার উপরে রেখে বললেন, ও আমার কন্যা ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, 8 বছর বয়স হয়েছে মা, তোমার মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। ফাতেমা খবরদার, খবরদার মাথার কেশ কাউকে দেখাবে না, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। যে নারীগুলো বেগানা পুরুষদের মাথার চুলগুলো খুলে খুলে দেখাতো, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের পূর্বের আলামত একটি বহিঃপ্রকাশ হবে। নারীরা সাজুগুজু করবে, কিন্তু স্বামীর মন জয় করার জন্য নয়, বেগানা পুরুষদের মন জয় করার জন্য। আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতরে সবথেকে জঘন্যতম গুনাহ যে নারীটা সেজে গুজে বেগানা পুরুষদেরকে দেখায়। বেড়েছে না কমেছে? বলো বলো, মা বোনরা আড়াল থেকে বলো, খুব গালাগালি করতেছ, বলো সব মনীষীর আনলি কেন? হেরা পর্দা ফাঁস করতে যাচ্ছে। হ্যাঁ, ও ভাইজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, একদম বেসিক্যালি আলোচনাগুলো করে যায় আল্লাহ নবী কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী জানিয়ে দিলেন, ফাতেমা নবীর বেটি বলে ভুলে যেও না, খবরদার খবরদার মাথার চুলকে কখনো আলগা রাখবে না মা, কারণ একজন মহিলার গোপন অঙ্গ হলো 30টা। একবার জোরে বলবেন না, একজন মহিলার গোপন অঙ্গ কটা? 30টা। পুরুষের কটা? এসব ওয়াজ হয় না, বেসিক্যালি ওয়াজ, ভীতির ওয়াজ নি। একটা পুরুষের গোপন অঙ্গ হচ্ছে 9টা। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবে পরিষ্কার বলছে, একজন মহিলার গোপন অঙ্গ 30টা, আর একজন পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। একবার জোরে বলবেন না। সূচনায় বলেছিল, মনে আছে কোন কোন পোশাক পরলে জাহান্নামে যেতে হবে? এই হাদিসের ভিতরে ব্যাখ্যা এসছে। হ্যাঁ, আমার নজনেরা, যুবকের আলোচনা বুঝে নেন। বিশ্ব নবীর কলেজার সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তাদের জীবন ধন্য করেছিল। বাবাজি, শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, আমাকে যারা পায়নি, ও আমার সাহাবীরা, তোমরা আমার কথাগুলো, হাদিসগুলো তোমাদের পরের জেনারেশন মানুষগুলোকে, উম্মতগুলোকে জানিয়ে দিও। হতেও পারে আমাকে না পাবার পরেও তারা তোমাদের মতো ক্যারেক্টার তৈরি করে ফেলবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে বিশ্বনবী জানালেন, বাবা সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমার এই মেসেজটা পৌঁছে দিও। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কথা শুনে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওরে আমার ফাতেমা, রোনাজারি কেন করো মা? আমি তোমায় তো বকাবকি করে দিমা, তুমি কেন রোনাজারি করো? আম্মা জান ফাতেমা ডুকরে কেঁদে বলে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমা এর জন্য কাঁদি, হুজুর আমাকে যদি জাহান্নামে ফেলে দেয়, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আব্বা জান, আমি জাহান্নামের ভয়ে আমি ক্রন্দন করি, কারণ আমার মাথাটা আলগা করে আমি খেলতে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, ও আমার ফাতেমা, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আজকের পর থেকে কোনোদিন তোমার এই মাথার কেশ, তোমার চেহারা, রূপকে পৃথিবীর কোন বেগানা পুরুষ নারীদের দেখাবে না। ও নজনেরা, যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায়, আম্মা জান হযরতে ফাতেমা মওতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন ছিলেন, এমনকি তানার বোনায় দুলাভাই হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজের দুলাভাই ছিলেন। হযরতে
হযরতে উসমান গনিকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ভাই উসমান, রাসূলুল্লাহর কন্যা ফাতেমা আপনার শালী গো, ফাতেমার বিষয়ে একটু আমাদেরকে জানান, ফাতেমা কেমন ছিল? হযরত উসমান ডুকরে ডুকরে কাঁদে, আল্লাহর কসম খেয়ে বলি আমার বোন ফাতেমা আমার শালী ছিল এটা জানতাম। ফাতেমা কেমন হাইট, কেমন চেহারার মানুষ, গায়ের রংটা কেমন ছিল আমি উসমান কোনদিন দেখতে পাইনি। জোরে হবে না? ঘরের ফাতেমা গুলো যে ষাঁড়ের সঙ্গে মিটিং করতে যাচ্ছে, জায়গাটা পাকাপুক্ত করছেন তো নাকি? না খেয়ে মরে যাওয়া ভালো, হালাল টাকার 1 টাকা শুকনো মুড়ি খেয়ে 1 গ্লাস পানি খেয়ে আল্লাহ শকর করে শুয়ে পড়েন, যদি ওই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়, কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ বেহেশতের খানা খাওয়াবে। একবার জোরে বলেন। হারামের টাকার 1000 টাকার খানা খাওয়ার থেকে 1 টাকার হালাল টাকা শুকনো মুড়ি খান, আল্লাহ খুশি। একবার জোরে বলুন। ত্রিপল দিয়ে কলা গাছের পাতা দিয়ে মসজিদ তৈরি করুন, শান শওকাতের মসজিদ ইসলাম চায় না, ইসলাম চায় হালাল। মসজিদগুলো হচ্ছে বাছাবাছি নেই, চলছে বাছাবাছি চলছে। মসজিদগুলোর দায়িত্বপ্রাপ্ত সব স্বেচ্ছাসেবক আপনার কমিটি সাহেবানদের দেখলে মনে হয় শয়তানের সব চাস্তো ভাই। মসজিদের সেক্রেটারি কে হবে না এলাকার টপ র্যাঙ্কের সুদ খোঁজে? মসজিদের ক্যাশিয়ার কে পেচ্ছাপ ফিরে পানি নেয় না যে ক্যাশিয়ার, গবিলায় নেই। মসজিদের সেক্রেটারি কে না সাদা চুলে কলপ মেরে কালো করে ঘুরেছে। মসজিদ দেখাবে ভালো, ইবাদত ভালো পাওয়া যাবে না। মসজিদ চাকচিক্য হবে, আল্লাহ আল্লাহ রসুলকে খুঁজে পাবেন না। বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন গুজরান করে গেছেন। বাবাজি, আম্মা জান ফাতেমা মদিনাতুল মুনাওয়ারায় গেলে জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরামদের মাজার রয়েছে। আম্মা জান ফাতেমার খবরটা কোথায় পাওয়া যায় না, কারণ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নসিহত ছিল, স্বামী গভীর অন্ধকারে জানাজানি করবেন না, আমি ফাতেমা দুনিয়া ছেড়ে দেব, আমাকে গোসল করাবেন না, আমার ইন্তেকালের পরে কবর দেওয়ার পরে মাটি টাল করবেন না, প্লেন করে দেবেন। ফাতেমার কবর দেখে কেউ যেন অনুমান না করতে পারে ফাতেমা এমন লম্বা ছিল, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। একবার জোরে বলে। আমি আগে কি বলেছিলাম? আমি শাহনাজ কতটা ভালো মিডিয়া বলবে না, সমাজের মানুষ বলবে না। আমি শাহনাজ কতটা ভালো দুনিয়ার কোন বিচারক জাজ বলবে না। আমি শাহনাজ আমার বিবেক জাজ আল্লাহ দিয়েছে, এখান থেকেই আমি অ্যানসার পাবো আমি কতটা সৎ আর কতটা অসৎ। একটু ভাবাও কুহন। আল্লামা রুহুল আমিনের কথা মনে পড়ে যায়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন বিদজ্ঞ পণ্ডিত ছিলেন। ও নজনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পীর খুঁজেছিলেন, পীরের হাতে বায়াত ধরবে, তরিকার সবক নেবে। অত বড় আলেম হওয়ার পরে পীর খুঁজে খুঁজে পায় না। ফুরফুরা শরীফের দরবারে গেলে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান জামানের কাছে গেলেন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন, ও বাবা রুহুল আমিন, পীর ধরতে এসেছো বাবা, যাও বাবা, পীর তোমায় ধরিয়ে দেব, দেখিয়ে দেব, তবে তার আগে 40 দিন তওবা করে না। জোরে বলবেন না। আল্লামা হুজুর আলেম, কোন আলেম? আমাদের মতো ওই বাংলা কিতাব পড়ে হুজুর আলেম না,
জানার নখদর্পণে 24,000 শরিয়াতের 25,000 শরিয়াতের কিতাব আদাল্লাহ সহ মুখস্থ ছিল। একবার জোরে বলেন। আল্লামা হুজুর ওই আলেম জানার ভিতরে আল্লাহ 18,000 থেকে 24,000 হাদিসের সনদ সহ তানার মতন সহ মুখস্থ বলে দেওয়ার ক্ষমতা ছিল। একবার জোরে বলেন। আল্লামা রুহুল আমিন আলেম সেই আলেম যে আলেমটা হাদিস বর্ণনা করতে করতে রাসূলুল্লাহকে মাঝে মাঝে দেখতে পেতেন। সেই আল্লামা হুজুর মুজাদ্দেদে জামানের কাছে মুজাদ্দেদে জামান দেখে বললেন, বাবা রুহুল আমিন, পীর পরীক্ষা, পীর ধরতে এসছো, যাও 40 দিন তওবা করো, 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে তওবা। আমরা আলেম হয়ে ঘুরি, আমাদের তওবা লাগে না, আমাদের তওবা লাগে না। যে আল্লামা হুজুর 40 দিনের সবক নিয়ে বাড়ি এলেন। আল্লামা হুজুর চিন্তা করছেন। হুজুর বলছেন, আমি চিন্তায়, আমার নিজের ভিতরে আমি কনফিউশন, আমি নিজেই বুঝতে পারছি না আমার বায়োডাটাটা হুজুর বলল কি করে। একবার জোরে বলবেন না। আমি নাম বললাম না, আমার অ্যাড্রেস বললাম না, আমার গোটাটা চেহারাটা দেখে আমার সমস্ত অ্যাড্রেসগুলো বলে দিল। মুজাদ্দেদে জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ ও নজনেরা 30 দিন পূর্ণ হয়ে গেলে মুজাদ্দেদে জামানের খলিফা আমাদের নয়নের মনি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 31 দিনের মাথায় হুজুর আমার বসিরহাট মাওলানা বাগ থেকে নারায়ণপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা, আল্লাহর ওলি দরবারে ফুরফুরা শরীফের 4 কিলোমিটার আগে ওই জায়গাটার নাম হলো শিয়াখালা। হুজুর আমার শিয়াখালায় নেমে নিজের পায়ের জুতো খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলেন। সাথী জিজ্ঞাসা করে, ভাই রুহুল আমিন জুতো পরে কেন যাবে না? আল্লামা রুহুল আমিন ঢুকনে কেঁদে ফেললেন। ওগো আল্লাহর বান্দারা, আমি রুহুল আমিন ফুরফুরা শরীফকে আগে যেটা চিনতাম, আজকে যেটা চিনিছি আগের চেনার সঙ্গে মেলে না। আমি রুহুল আমিন দেখতে পাই ফুরফুরা জমিনে শুধু দুনিয়ার ওলি আল্লাহর আসে না, আল্লাহর নবী রুহানি গালাতে সাহাবীদের নিয়ে হাজির হয়ে যায়। তাই এ দরবারে আর জুতো পায়ে দিয়ে যাব না, বিয়াদবি হবে। একবার জোরে বলেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলে গেলেন দরবারে ফুরফুরা শরীফ। মুজাদ্দেদ জামান দূর থেকে আল্লামা হুজুরকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলেন। জোরে হবে না? কি বুঝতেছেন? কিছু বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ ঝেড়ে দিয়ে পালাবেন। ওয়াজ অনুধাবন করার জিনিস। 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল, ওই রুহুল আমিনকে দেখে মুজাদ্দেদ জামান দাঁড়ায়নি। 30 দিন পরে যে রুহুল আমিন আসছে, দূর থেকে দেখে মুজাদ্দেদ জামান দাঁড়াচ্ছে। একবার জোরে হবে। আলেম শুধু হলে হবে না, আলেম শুধু হলে হবে না। মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজুন হুজুর পীর কেবলা দাঁড়িয়েছেন। আল্লামা হুজুর থমকে দাঁড়িয়ে গেছে। মুজাদ্দেদে জামান ইশারা করে ডাকছে, এসো, ভয় পেও না, এসো। আমি তোমাকে দেখে দাঁড়াইনি, তোমার ভিতরে যে এলমিয়াত আল্লাহ দিয়েছে তার সাথে সাথে খোদা এবং রসুলের তোমার জীবনে আনতে পেরেছো, এই এলেমের সম্মান দেওয়া আমি আবু বকরের জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন। মুজাদ্দেদে জামানের কাছে এসে পিঠ ধরেছিলেন, ওগো মুসলমান, আজকে মুসলিম সমাজে এত তাসকিম, ভাগাভাগি, দল গ্রুপবাজি মুসলিম সমাজকে শেষ করে ফেলছে। যে যেমন পাচ্ছে আলাদা একটা প্যান্ডেল তৈরি করছে, যার ইচ্ছা মতো সে চলছে। কেন? কিসের জন্য? আমরা মুসলমান কই আরবে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজি সাহেবরা আছেন, বলেন তো, ওখানে ভাগাভাগি করে আলাদা জমাত হয়? কথা বলছেন না কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পাকে গেলে ইমামের পিছনে নামাজ পড়ছো, যেইভাবে তাকবীরে তাহরিমা করে নামাজ পড়ায়, তার পিছনে ঠুকে এলে জম্মের ঠোকা 43 দিন 45 দিন ফতোয়াবাজি করতে পারলে না, আর বাড়ি এয়ারপোর্টে নেবেই মাথা ঘুরে গেছে।
হজ কবুল হবে তো? চরিত্র দুটো হয়ে গেল তো, নাকি? কথা বলছেন না কেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে যেটা আমল করছে দেখুন কোরআন হাদিসের ভিতরে ওই আমলটা আছে কিনা। যদি থাকে ওর বিরুদ্ধে কথা বলো না, ও তার বিশ্বাসের উপরে থাক। কথা ঠিক না ভুল জোরে বলেন। আজকে মুসলিম সমাজে আমরা ছোট থেকেই শুনে এসেছি, এক আমার তবলিগ জামাত ভাইয়েরা গর্ব করতেন, অহংকার, তাদের ভিতরে তাকব্বারি এসে গিয়েছিল যে আরবে আমাদের তবলিগ জামাত চলে। বলতো না তাবলিগ চলে। আজকে সেই আরবেই কিন্তু তাবলিগ নিষিদ্ধ। তাই অহংকার ফকরিয়াতের জায়গা দুনিয়াটা নয়। ভাবতে হবে সে যে কোনো কারণ হোক, যে কোনো প্রসেসে হোক, আল্লাহ তার সমস্ত এই অহংকার তাকব্বারি আল্লাহ দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। জমিনটা কি আগে দেখবেন, জমিনটা কিন্তু নরম। জমিনটা কি শক্ত না নরম? শক্ত হলে চাষ করতে পারতেন না, কবর খুঁড়তে পারতেন না। জমিনটা নরম, তাই নরমের উপরে গরম চলে না। নরমের উপরে গরম চলে না, গরমের উপরে গরম দিও। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সুদখোর কোন ব্যক্তি, কোন মুসলমান যদি 1 টাকা সুদের টাকা খায়, 1 টাকা ইচ্ছাকৃতভাবে যদি সুদের টাকা খায়, ওই মুসলমানের নামে আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। ও নজনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওই সুদখোরের নামে আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। ওই 70টা গুনার ভিতরে হলো সবথেকে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, ওই সুদখোরের নামে আমলে তার থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও পর্দানিশিনা মা ও বোনেরা, পায়খানা খাওয়া আপনার জন্য যেমন হারাম, পায়খানা অপরকে খাওয়ানোটাও হচ্ছে হারাম। সুদ খাওয়া আপনার জন্য হারাম, আপনি কাউকে যে সুদের টাকা খাওয়াবেন ওটাও আপনার জন্য হারাম। কারণ ওয়াজ করার পরে হয়তো বলবে, হুজুর আমরা তো খাই না, আমরা দেই। কি বলবে? আমরা তো সুদের টাকা খাই না হুজুর, আমরা লোন নেই আবার দেই। এ দোষ কোথায়? একটা ঘরের ছেলে মোবাইল কিনছে, সেটাও ইনস্টলমেন্টে, সেটাও সুদ করে। আল্লাহু আকবার! কোন সিচুয়েশনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। একটা ঘরের ছেলে শাহনাজ ভাইয়ের ওয়াজ শোনে, মুফতি সাহেবের ওয়াজ শোনে, অমুক সাহেবের ওয়াজ শোনে, মোবাইল 12,000 টাকা দাম, 1,000 টাকা দোকানে জমা দিয়ে 11,000 টাকা আপনার ধারে রেখে চলে এলো। 12 মাস 999 টাকা করে কিস্তি দিতে হবে। এই 1,000 টাকা ছাড়া আবার 999 টাকা। কত মাস? 12 মাস। সত্যি 12,000 টাকা দাম হচ্ছে? এ কথা বলছেন না কেন? দাম হচ্ছে কত? 12,988 টাকা। এই 988 টাকাটা কি বলছে হুজুর? ওরা সুদ না, ইন্টারেস্ট। হারামখোরের কোয়ালিটি দেখেন। এই মোবাইলে এবার যদি তুই ওয়াজ শুনে মনে করিস আমি হেদায়েতের রাস্তা পাবো, ওটা তোর ধারণা, ইসলাম সম্মতি দেয় না। তাই দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার আগে আল্লাহর কাছে ভালো হও। নবী ইচ্ছা করলে মক্কায় থাকতে পারতেন, বিশ্ব নবী আমার মক্কার জমিনে আবু বকর থাকতে পারতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 74 জন আবিসিনিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা পলাতক, তারা নিজের দেশ, নিজের ভিটে কোটা ছেড়ে পালিয়ে যেত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তাদের সঙ্গে সমঝোতা রেখে তাদের সঙ্গে চুক্তি করে থাকতে পারতেন। নবীকে আমার আল্লাহ জানাচ্ছেন, হাবিব এই জায়গা আপনার উপযুক্ত নয়, আপনি চলে যান। এই জায়গা আপনার জন্য উপযুক্ত নয়, আপনি চলে যান। এদের সঙ্গে সমবোঝা নয়, আপনি আলাদা হয়ে যান। 52 বছর ধরে যে মানুষটাকে আলামিন বলে ডেকেছে, 52 বছর ধরে যে মানুষটাকে as-সাদিক বলে ডেকেছে, সেই মানুষটি সব ভালোবাসা সব পরিহার করে চাচা, ভিটে, ভাইপো সব ত্যাগ করে মদিনায় চলে গেলেন।
এটাই মুসলমানের শিক্ষা হওয়া উচিত। এ সমাজ আগে নয়, এ সমাজ আগে নয়, আল্লাহর বিধান আগে। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নজনেরা যুবকেরা, আলোচনা প্রসঙ্গে আমি যেটা বোঝাতে চাইলাম, আপনি ভাবছেন আপনার ঘরের বিবিটাকে মহিলা সমিতিতে পাঠিয়েছেন, বন্ধন গ্রুপে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি মনে করেন আপনি ইবাদত করে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করবেন, অত সহজ নয়। রাসূলুল্লাহ বললেন সুদখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারামিয়াত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজান হবে 8টায়, তাই তো? এক্ষুনি আজান হবে, জামাত হবে বোধহয় কটায়? 15। আজানের পরে পরেই জামাত হবে, অর্থাৎ যাদের ওযু করার প্রয়োজন আছে বা দরকার আছে চলে যাবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন ঈমানের সঙ্গে প্রকৃতপক্ষে শরীয়তকে মূল্যায়ন করে গোটা সমাজকে শরীয়তের দিকে আহ্বান করার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আজান হবে রে বাপ। হ্যাঁ, কি জ্বালায় পড়েছি, গজলগুলো বলেও যেন বিপদে রয়েছি আমি। হ্যাঁ, আসলে কেন বলেন তো, এখন আর সব তো গজল হয় না, গজব হয়। আর শাহনাজ ভাইয়ের গজলে কেউ গান খুঁজে পায় না। পান গানের সুর পান? শরিয়াত স্বতন্ত্র একটা আলাদা জিনিস। শরিয়াতের যে সুর আছে এই সুরের উপরে কোনো সুর হয় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ঘরের সব কিছু কিছু সব ছেলেরা মেয়ে লোক ভাড়া করতেছে, এর উপরে তুলতেছে। এই কথা নিয়ে ঠিক জোরে বলেন না। শিল্পী ভাড়া করছে, ওরে জুতো দিয়ে মার। নিয়ে ছেলে আবার স্টেজে নবীর মেম্বারে। আমার নজনেরা যুবকেরা, উচ্চ আওয়াজে প্রাণ খুলে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা